ফজরের ফরজ নামাজ আদায় করার পরে পশ্চিম দিকে চোখ বন্ধ করে বসে বসে আপনি যদি নবীজির শেখানো ছোট ছোট এই কয়েকটি ওজিফার আমল করতে পারেন, আল্লাহু আকবার, জীবনে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া কবুল মঞ্জুর করবে। এমনকি এক সকাল থেকে এক বিকাল পর্যন্ত পুরা জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে চলে যাবে। আবার মাগরিবের নামাজটা আদায় করার পরেও যদি এই আমলগুলো করতে পারেন, আল্লাহু আকবার, একেবারে সারা রাত আল্লাহ তাআলার জিম্মায় আপনি থাকবেন। আপনি কি চান? অভাবে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ইনকাম করছেন আপনি বরকত পাচ্ছেন না, ইনকাম করেও আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, আহারে উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে ওজিফাগুলো শিখুন। সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন কষ্ট করে। 3 থেকে 4 মিনিটের আমল যদি আপনি আজকে শিখে করতে পারেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে এরপরে পশ্চিম দিকে বসে নিজ জায়গায় বসে 1 নম্বরে বিশ্ব নবীজি আমলগুলো করতেন। 1 নম্বরে আপনি 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর। এরপরে 2 নম্বরে মনোযোগ দিয়ে শিখুন। আমি কিন্তু একদম পাঠ করাইয়া করাইয়া সহি শুদ্ধ উচ্চারণে শিখাইয়া দিচ্ছি, হাতে পায়ে ধরে বলবো। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন এদিক সেদিক। আজকের ভিডিওটা দেখুন এবং সহি শুদ্ধ উচ্চারণটা মুখে মুখে আমার সাথে সাথে বলে বলে শিখুন। এরকম ভাবে আপনি 33 বার সুবহানাল্লাহ বলেন, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বলতে হবে। কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন জপে জপে। সুবহানাল্লাহ, 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 এরকম ভাবে 33 বার সুবহানাল্লাহ। এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার। এরপরে আপনি আল্লাহু আকবার 34 বার এরকম ভাবে আল্লাহু আকবার সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। সারা জীবনের জন্য আপনি একটি আমল শিখছেন। আল্লাহু আকবার, 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 এরকম ভাবে আপনি 34 বার আল্লাহু আকবার। এরপরে একটি দোয়া বিশ্ব নবী বলে গিয়েছেন, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, সকাল বেলায় পাঠ করলে 3 বার ছোট্ট দোয়াটি পাঠ যদি করতে পারেন, যত ধরনের অনিষ্টতা আছে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। কোনো ধরনের অনিষ্টতা আপনাকে আক্রমণ করতে পারবে না। জিন, জাদু, টুনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক যত কিছু রয়েছে সমস্ত খবিশ শয়তান, জিন শয়তান থেকে আপনাকে আল্লাহ তাআলা, এমনকি মানুষ শয়তান থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহু আকবার। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন
ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বলতে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার। এরপরে 7 বার আল্লাহু আকবার। আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করলে জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যায়। এরপরে 8 বার জান্নাতের একটি দোয়া রয়েছে, পাঠ করতে পারলে আল্লাহু আকবার 8টি জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ তাআলা আপনার জন্যে। সুতরাং শিখুন আগে জাহান্নামের দরজাগুলো বন্ধ করার দোয়াটি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরপরে 8 বার জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে আল্লাহু আকবার, জান্নাতের 8টি দরজা খুলে যায়। এরকম ভাবে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়াল ফেরদাউস। 8 নম্বরের মাথায় আপনি কি করবেন? ওয়াল ফেরদাউস শব্দটা উল্লেখ করবেন। ও প্রিয় দিনী ভাই এবং এরপরে নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্যে একটি দোয়া রয়েছে, অর্থাৎ 3 বার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এক সকাল এক বিকাল পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলার নবী তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য খুব মনোযোগ দিয়া এই দোয়াটি শিখুন। রদি 3 বার পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। আরেকবার পাঠ করুন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। 3 বার পাঠ করবেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ঋণ পরিশোধের দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন 3 বার আউযুবিল্লাহর সাথে সূরা হাসর যদি আল্লাহর বান্দা বান্দি এক সকাল এক বিকাল পাঠ করতে পারে 24 ঘন্টার জন্য 70,000 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা
তার দেখাশোনা করে, তাকে হেফাজতে রাখে, তার প্রয়োজনগুলো পুরা করে দেয়, সাহায্য সহযোগিতা করে। আল্লাহু আকবার। আমরা পাঠও করি না দিল থেকে, এবং উপকারগুলো আমাদের হচ্ছে না, উপকার পাই না। এই জন্য এই নিয়মে আপনি 3 বার পাঠ করবেন। শুধুমাত্র সিস্টেমটা দেখাই দিচ্ছি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরকম ভাবে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পাঠ করবেন। এরপরে আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একবার। এরপরে আপনি সূরাতুল ইখলাস আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে 3 বার, আমি একবার পাঠ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি বিসমিল্লাহর সাথে সূরাতুল ফালাক 3 বার, আমি একবার পাঠ করে দিচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে একবার আপনি সূরাতুন নাস 3 বার পাঠ করবেন এরকম ভাবে বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি এই আমলগুলো যদি মন থেকে প্রতিদিন 1 সকাল 1 বিকাল, মাত্র আমি শিখিয়েছি এই জন্য অনেক সময় লেগেছে, একা একা করলে সর্বোচ্চ 5 মিনিট সময় আপনার লাগবে। প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলগুলো করুন। আপনার যত প্রয়োজন আছে শুধু চাইবেন, মন থেকে আমলগুলো করে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। তাহলে নিজেও আমলগুলো করুন, আর একজন ভাই বোনকেও ইনশাআল্লাহ আমলগুলো করার জন্য একটা শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া রইল। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আজ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।